নমস্কার, আমি মোম দাস। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নতুন ব্লগে স্বাগত জানাই। সো বন্ধুরা, কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার কি করব দেখুন। তো যাই হোক, কড়াইতে সাদা তেল দিয়ে হাই ফ্লেম করে নিয়েছি। পনিরগুলো টুকরো করে কেটে নিয়েছি। ৪ টে গোটা, গোটা আলু নিয়েছি ছোটো সাইজের। একটু কড়াইয়ে যে তেলটা দিয়েছিলাম সাদা তেল, তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম। এবার আমি যেটা করব সেটা হচ্ছে একটুখানি হালকা করে নুনটা ভেজে নিলাম। কড়াইয়ের তেলটা ততক্ষণে গরম হতে, হতে আমি কিন্তু ডিমটাকে ছুলে নিয়েছি। তো পনির, ডিম, আলু এগুলো দিয়ে কী রান্না করা যায় বলুন তো? চলুন, আজকে রান্না করব রেশনের চালের বিরিয়ানি। আমি কখনো রেশনের চালের বিরিয়ানি খাইনি। বিরিয়ানির চালেরই বিরিয়ানি খেয়েছি। নতুন কিছু ট্রাই করতে ইচ্ছা করলো, মন চাইলো ডিম, আলু, পনির বিরিয়ানি, বা এটার নাম দেওয়া যেতেই পারে পনির আলু ডিম বিরিয়ানি। তো যাই হোক, চলুন আজকে পুরো ইউনিক একটা প্রসেসে আমি রান্না করছি। পনিরগুলো সব দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে ভেজে নেব, হালকা লাল করে নেব, যাতে করে পনিরগুলো ভেঙে না যায়। সেই কারণে পনির যেহেতু ভীষণ সফট হয়, আমি 200 গ্রামের পনির নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এখানে পনিরগুলো লালচে হয়ে গেছে, ভেজে তুলে নিয়েছি। এবার একে একে ডিম দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এক্সট্রা করে নুন হলুদ কিচ্ছু মাখাইনি। নর্মালি ডিমটা দিয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো যাই হোক, এর মধ্যে কিন্তু যে পনিরের যে নুনটা দিয়েছিলাম, সেই নুনটা দিয়েই কিন্তু কাজ চলছে। হ্যাঁ, এবার সবটা আমি শেয়ার করব আপনাদের সাথে। আমি একটুখানি একটা টিপস দিয়ে রাখি, যে এই ডিমটা কিন্তু হলুদ দিলে একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে বলে আমি কিন্তু কালার দিইনি, মানে হলুদ দিইনি। যাই হোক, এবার সেই তেলের মধ্যেই ধুয়ে রাখা 4 টে ছোটো, ছোটো আলু, সেগুলো গোটা আলু কিন্তু আমি ভেজে নিচ্ছি। নুন, হলুদ কিছু কিন্তু ইউজ করছি না আমি। তো এইভাবে আমি একটা জিনিস বলি, তো আলু ভাজতে, ভাজতে মশলাটা কষিয়ে নিই। এখানে ধনেপাতা আর হচ্ছে টমেটো দিয়েছি। এর মধ্যে পেঁয়াজ একটু বেশি করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পেঁয়াজ দেওয়া পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে আমি এর মধ্যে একটু বেশি করে লবণ দিয়ে দিচ্ছি, কারণ আমি ভাত রান্না করার সময় লবণ দিতে একদম ভুলে গেছিলাম। কিছু পেঁয়াজ রেখে দিচ্ছি বেরেস্তা করব বলে। যাই হোক, আরেকটু মনে হলো পেঁয়াজ দেওয়ার দরকার, আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ, আলুগুলো ভেজে রাখা নামিয়ে নিয়ে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে, মানে কি পেঁয়াজগুলো বেরেস্তার জন্য দিয়ে দিলাম। আর এর মধ্যে জল ঢেলে দিলাম, আর কিন্তু হলুদ গুঁড়ো দিলাম, বাদাম দিয়ে দিলাম। হ্যাঁ, এবার হচ্ছে পেঁয়াজটা ততক্ষণে ভাজতে থাকুক। এবার আমি এটাকে বন্ধ করলাম। আরে, ভুলে গেছিলাম, লঙ্কার গুঁড়ো দিতে হবে না? একটু বেশি করে লঙ্কার গুঁড়ো নিয়ে আমি কিন্তু ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার দেখুন, ততক্ষণেও কিন্তু বেরেস্তা আমার হয়নি। এবার হাই ফ্লেম করে দিয়েছি। হাই ফ্লেমে ভালো করে আমি রান্না করে নিচ্ছি বেরেস্তাটা। বেরেস্তা ভাজা হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়েছি। কড়াইতে যে সাদা তেলটা ছিল সেটাই, আর সঙ্গে একটু ঘি অ্যাড করে নিলাম। আজকে কিন্তু সেরকম কিছু উপকরণ আমার বাড়িতে ছিল না, সেই জন্য আমি অ্যাড করতে পারিনি সব কিছু। মানে হঠাৎ ইচ্ছে হলো 1 জানুয়ারি উপলক্ষে একটু বিরিয়ানি খাই, সেই কারণেই খেয়ে নিলাম। 3 টে গোটা এলাচ, একটুখানি দারচিনি, 2 টো লবঙ্গ আর 2 টো তেজপাতা নিয়েছিলাম। আর এই দেখুন, একটু মশলাটা আমি দিয়ে দিচ্ছি, যেটা বেটে রেখেছিলাম। তো মশলাটা দিয়ে দেখুন কীভাবে ফুটছে, টকবক, টকবক, টকবক করে। অনেকে আমাকে দেখে এরকমভাবেই ফুটতে থাকে। যাই হোক, এমনিতে আমার নামে পেছনে বলে, কিন্তু আমাকে আবার কপি করে। এইভাবে টকবক করে ফুটছে। ফোটার পরে আমি দিয়ে দিলাম চাপা। এবার আমি কিন্তু বারবার দেখছিলাম, নাড়াচ্ছিলাম, যাতে করে না লেগে যায়। না, জিনিসটা কিন্তু ঠিক এরকম হয়ে আসছে। বাট তেল ছাড়তে হবে না? ঠাকুমা বলতে, যত মশলা কষাবে তত রান্না ভালো হবে। তেল একটু ছেড়ে দিতেই আমি বুঝতে পারলাম। আমি সঙ্গে, সঙ্গে কিন্তু মিক্সি দেওয়া জলটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তো এবার এটাকে একটুখানি আমি অপেক্ষা করব। এটা চাইলে আপনারা গরম জল দিয়েও রান্না করতে পারেন। আমি গরম জল ইচ্ছা করে ইউজ করলাম না। আমি নর্মাল জলেই রান্না করেছি। আমি কী করে গরম জল করি সেটা তো আপনারা জানেন, আর কি বলব বলুন? তো যাই হোক, এর মধ্যে দেখুন টগবগ করে ফুটছে। এই সময় আমি ভাবছিলাম যে কী অ্যাড করা যায়? তখন আমি ভাবলাম ফার্স্টে আমি অ্যাড করে দিই আলুগুলো। আলুগুলো এরকম দেখুন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। কীভাবে মশলার মধ্যে দেবে যাচ্ছে না আলুগুলো। বেশ ভালো লাগছে আমার, কিন্তু দেখতে খুব ভালো লাগছে। আলু কিন্তু তখনও সেদ্ধ হয়নি। প্রায় একটুখানি ভেজে নিয়ে আমি ভেজে রাখা ডিমগুলো তুলে দিয়ে দিচ্ছি। ডিমগুলো কিন্তু খুব বেশি ভাজিনি, হালকা করে ভেজেছি। 7টা ডিম ছিল, আমি একটা ডিম খেয়ে নিয়েছি। আমার খুব খিদে পেয়ে গেছিলো, সেই কারণে। অনেক বেলা হয়ে গেছিলো না, সেই কারণে। তো যাই হোক, ভেজে রাখা ডিমগুলোকে আমি একটু দিয়ে, একটু নাড়িয়ে চাড়িয়ে আমি দিয়ে দেবো হচ্ছে ভেজে ভেজে রেখেছিলাম যে পনিরগুলো, সেই পনিরগুলো, আমি পনিরের টুকরোগুলো এখানে কিন্তু অ্যাড করে দিচ্ছি। এই দেখুন, দিয়ে দিচ্ছি। আমার রান্না কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতেন ভুলবেন না একদমই। আর
আমার রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ব্লগটাকে লাইক করুন, কমেন্ট করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন এবং সাপোর্ট করুন। অ্যান্ড এই দেখুন আমার কিন্তু এখানে আমি পনিরটাকে ভালো করে একটুখানি মশলাটা কষতে দেবো। না কষতে দিলে কিন্তু পনিরের ভেতরে বা ডিমের ভেতরে, আলুর ভেতরে মশলাটা যাবে না। আলু কিন্তু তখনই সেদ্ধ হয়নি। ওগুলো হতে হতে আমি একটু হাঁড়িটা যেটার মধ্যে আমি দম দেবো সেখানে কিন্তু আমি ঘি নিয়ে নিলাম। ঘি দিয়ে বা সাদা তেল দিয়ে আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই। যেহেতু বিরিয়ানি, সেই জন্য বিরিয়ানির মশলাটা লাস্টে দিয়ে দিলাম। মানে এটাকে দেওয়ার পরে আমি এটা দিয়ে একটু হালকা কষিয়ে নেব। একটু যখন জলটা ছেড়েছে মশলা থেকে তখন কিন্তু কষিয়ে নিচ্ছি। এই দেখুন আমি কিন্তু এর মধ্যে আর বিরিয়ানির মশলা অ্যাড করব না বা করিনি। এবং দেখুন এইভাবে ভালো করে আমি একটু হালকা হাতে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না কষে, কিন্তু খুব ফুটছিল, গায়ে ছিটিয়ে আসছিল। দেখলাম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আবার আমি কিন্তু এর মধ্যে জল ঢেলে দিলাম। এটা আমার ঢালার স্বভাব। সবাই প্ল্যানিং করে আর আমি জল ঢালি সবার প্ল্যানিংয়ে। কেউ কাউকে খারাপ কিছু করতে পারে না। যাই হোক ততক্ষণে মশলাটা কিন্তু ডিম আর পনির এবং আলুর মধ্যে কিন্তু চলে গেছে। একটু বেশি করে জল দিয়ে দিলাম, কারণ জলটা না দিলে তো বুঝতে পারবেন যে কেন আমি জলটা দিয়েছি। তো যাই হোক এই দেখুন রেশনের চালের বিরিয়ানি কেন করলাম, অনেকেই দেখুন আমাদের মতো মানে অনেকের সামর্থ্য হয় না, না যে রেশনের চালেই রান্না করে ভাত খায়। সেই জন্য আমি একটু রেশনের চাল দিয়ে আজকে বিরিয়ানি করে দেখাচ্ছি। চালটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। হাঁড়িতে ততক্ষণে ঘি মাখানো হয়ে গেছে অলরেডি, আমার কিন্তু তরকারিটাও ফুটে গেছে। আর আলুগুলো দেখে নিই একটু সেদ্ধ হয়েছে কিনা। এই দেখুন আমি যখনই কিন্তু বসলাম, হ্যাঁ আলুগুলো কিন্তু সেদ্ধ হয়েই গেছে। এই দেখুন যাই হোক এবার আমাকে আস্তে আস্তে একে একে কিন্তু দিতে হবে এই যে ঝোলটা। এটা আমি আরও একটা আলু দেখে নিলাম। এই ঝোলটা কিন্তু আমি দিয়ে দেবো হাঁড়ির ভেতরে। এই অবস্থায় আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছিলাম। তো এর মধ্যে এই দেখুন ঝোলগুলো এইভাবে নিচ্ছিলাম। ঝোলগুলো নিয়ে এর মধ্যে আলু চারটে কিন্তু তলায় দিয়ে দিয়েছি। সেই কারণেই আমি কিন্তু মানে কি এই যেহেতু তলায় দিয়েছি এর রিজন এটাই যে আমি আলুগুলো তাড়াতাড়ি আরেকটু বেশি সেদ্ধ হয়ে যাবে। এবার একটা লেয়ার ভাত দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ঘি। এবার এর মধ্যে কী, কী দেবো একটু দেখুন। এর মধ্যে যা ঝোলগুলো আছে সেগুলো কিন্তু দিয়ে দেবো। পনির, ডিম এগুলো কিন্তু আমি সরিয়ে রেখেছিলাম। এই দেখুন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেরেস্তা। বেরেস্তাটা ভালো করে দিয়ে দিয়েছি। আর এবার এর মধ্যে দেবো হচ্ছে আমি একটুখানি গোলাপ জল, একটুখানি কেওড়া জল, এই ১ চিবি মতো ধরুন দিয়েছি। এখানে কিন্তু মিঠা আতর আমি ইউজ করিনি। আর এখানে দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানি মশলা। এটা কিন্তু কলকাতার স্টাইলে বিরিয়ানিটা করেছি। তারপর যে ভাতটা ছিল সেটা দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি। আর একে, একে গোলাপ জল, কেওড়া জল এগুলো সব দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও বিরিয়ানি মশলা। এইবার আমি কি করব, তাই না? এই যে দেখুন, এই যে ডিমগুলো তুলে রেখেছিলাম ঝোল দেওয়ার সময়, সেগুলো আবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি। কেননা ডিম বা পনির কিন্তু ভেঙে যেতে পারে। সেই কারণে একটু ওপরের দিক করে দিচ্ছি। ভালো করে দিয়ে দেবো যাতে করে না ফেটে যায়। এই দেখুন যে ভেজে রেখেছিলাম বেরেস্তাগুলো পুরোটাই কিন্তু দিয়ে দিচ্ছি। ও হ্যাঁ, আরেকটা জিনিস আমি একটু বলে দিই। আমি এখানে কিন্তু কোনো রকম আটার লেয়ার ইউজ করছি না। হাঁড়িতে একটা জল বসিয়ে দিয়েছি। বিরিয়ানিটা একদম স্টিম আঁচ করে দিলাম। এটা যতক্ষণ হবে ততক্ষণে কিন্তু হাঁড়ির যে জলটা সেটা গরম হয়ে যাবে। আর এখান থেকে হালকা ধোঁয়াও বেরোবে। আর এখান থেকে কিন্তু আরেকটা কথা বলি, এখান থেকে এটা গরম হয়ে গেলে কিন্তু গরম জলটা আমরা খেতে পারবো। এই জন্য এইভাবে দেওয়া। এই দেখুন এইবার আমি একটুখানি দেখে নিচ্ছিলাম যে ঠিকঠাক হয়েছে কি না রান্নাটা, ভাতটা। দেখলাম যে হ্যাঁ, সব ঠিকঠাক হয়েছে। যাই হোক বিরিয়ানি আমার রেডি। টাটা।